মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দ্রৌপদীর স্বয়ংবরে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদীর স্বয়ংবর সভাতে ছদ্মবেশী পাণ্ডবেরা উপস্থিত হলেন। সভায় আগত সকল ক্ষত্রিয়গণ লক্ষ্যভেদ না করতে পারলে ব্রাহ্মণবেশী অর্জুন এগিয়ে এলেন। অনায়াসে সেই লক্ষ্য ভেদ করে তিনি দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। এক দুর্বল ব্রাহ্মণ এইভাবে তাদের ক্ষত্রিয়দের হারিয়ে দিলেন দেখে আগত নৃপতিগণ পাঞ্চালরাজ দ্রুপদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ভীম আর অর্জুন তখন অসামান্য বীরত্বের পরিচয় দিলে যুদ্ধরত নৃপতিগণ শান্ত হলেন। কিন্তু মহারাজ দ্রুপদের মনে শান্তি নেই। তার কন্যাকে কোন ব্রাহ্মণ যুবক বিবাহ করে নিয়ে গেল? পুত্র ধৃষ্টদ্যুম্নকে তিনি পাণ্ডবদের কুটিরে প্রেরণ করে সংবাদ আনালেন। নিজের রাজপুরোহিতকে প্রেরণ করলেন যাতে তিনি সেই ব্রাহ্মণ ভ্রাতাদের আর তার কন্যাকে পাঞ্চালে ফিরিয়ে আনেন, কন্যার বিবাহ দেবেন তিনি। তারপর কি হলো? পাঞ্চাল রাজপুরোহিত পাণ্ডবদের কুটিরে মহারাজ দ্রুপদের আমন্ত্রণ বার্তা নিয়ে এসে উপস্থিত হলে যুধিষ্ঠিরের আদেশে ভীম পাদ্য অর্ঘ্য দিয়ে পুরোহিতের বন্দনা করলেন। যুধিষ্ঠির বললেন, মহারাজ দ্রুপদ তার কন্যার বিবাহের নিমিত্ত জাতি, কুল, শীল, গোত্র কিছুই পূর্ব নির্ধারণ করে দেননি। আমার ভ্রাতা তার যোগ্য কৌশলেই আপনাদের রাজকুমারীকে লাভ করেছেন। কিন্তু হে ব্রাহ্মণদেব, আমাদেরও কিছু শর্ত আছে। মহারাজের কাছে সেই শর্ত আমরা উপস্থাপন করতে চাই। পাঞ্চাল নরেশের প্রেরিত দ্রুতগামী অশ্বযুক্ত রথে আসীন হয়ে মাতা কুন্তী, পঞ্চ পাণ্ডব আর নববধূরূপে পাঞ্চাল দুহিতা দ্রৌপদী এলেন রাজদরবারে। মহারাজ দ্রুপদের কাছে নিজেদের আসল পরিচয় দিয়ে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির বললেন, মহারাজ, আপনার ইচ্ছাই পূর্ণ হয়েছে। আপনি অর্জুনকে নিজের জামাতার রূপে লাভ করতে চেয়েছিলেন, সেটাই হয়েছে। যতুগৃহ দাহে আমাদের কোনোই ক্ষতি হয়নি, সে তো আপনি দেখতেই পাচ্ছেন। আপনার সাথে আত্মীয়তা স্থাপন করে আমরা বড়ই আনন্দ লাভ করছি। উৎফুল্ল দ্রুপদ বলে ওঠেন, আজ সত্যি বড় আনন্দের দিন কুমার। আমার আশা আজ পূর্ণ হলো যে আমি এখনই আমার কৃষ্ণার সাথে অর্জুনের বিবাহ সমাপন করব। তোমরা এই স্বর্ণ আসনে অধিষ্ঠান করো। যুধিষ্ঠির বলেন, কিন্তু মহারাজ, আমাদের একটি শর্ত আছে। তা পূরণ হলে তবেই অর্জুনের সাথে পাঞ্চাল দুহিতার বিবাহ সম্ভব। কী শর্ত কুমার? তোমাদের অদেও আমার কিছুই নেই, বলো কিভাবে আমি সেই শর্ত পূরণ করতে পারি। মহারাজ, আমরা 5 ভ্রাতা আমাদের মাতার সকল আদেশ অক্ষরে অক্ষরে পালন করি, আর যদি কোনো মূল্যবান বস্তু লাভ করি তো তা আমরা 5 ভ্রাতা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিই। মাতা আমাদের 5 ভাইকেই আপনার কন্যাকে বিবাহ করতে আদেশ করেছেন, আর তার আদেশের অমান্যতা আমি করতে পারি না। দ্রৌপদীকে আমরা 5 ভ্রাতাই বিবাহ করব। এই কীরকম কথা কুমার? তুমি নিজে এত বড় ধর্মজ্ঞানী হয়ে এই অনাচারের কথা কিভাবে বলতে পারো? না না, এ সম্ভব নয়। এক পুরুষের একাধিক স্ত্রী সম্ভব হতেই পারে, কিন্তু এক স্ত্রীর একাধিক স্বামী, এ যে অসম্ভব। আমার কন্যাকে তুমি এত বড় ত্যাগ করতে বাধ্য করো না যুধিষ্ঠির, এ যে নীতিবিরুদ্ধ। কিন্তু যুধিষ্ঠির অনড় রইলেন নিজের সিদ্ধান্তে। তখন দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন সহ আরও বিদগ্ধ রাজপুরুষেরা নিজেদের মধ্যে এই বিষম সমস্যার থেকে নিষ্কৃতির পথ খুঁজতে লাগলেন। এমন সময় পাঞ্চাল রাজসভায় এসে উপস্থিত হলেন মহর্ষি বেদব্যাস। তাকে সকল বৃত্তান্ত জানিয়ে মহারাজ দ্রুপদ এই বিপত্তি থেকে নিষ্কৃতির উপায় জানতে চাইলেন। ব্যাস উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, যুধিষ্ঠির যা বলেছেন তা ধর্ম, যদিও সকলের ক্ষেত্রে এই ধর্ম প্রযোজ্য নয়। মহারাজ দ্রুপদ, আপনার কন্যার পূর্বজন্মের কাহিনী আমি আজ আপনাকে বলবো। তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই বিবাহ কেন ধর্মসঙ্গত হবে। পুরাকালে দেবতারা নৈমিষারণ্যে এক যজ্ঞে নিমগ্ন ছিলেন। যম ছিলেন সেই যজ্ঞের পুরোহিত। যম যজ্ঞে ব্যস্ত থাকায় মনুষ্যগণ মৃত্যুহীন হয়ে বৃদ্ধি পেতে লাগল। সৃষ্টির এহেন অনাচারে ভীত হয়ে দেবতারা পরমপিতা ব্রহ্মার কাছে গমন করলে তিনি আশ্বাস দিলেন যে যজ্ঞের অবসানে যম যখনই নিজের কার্যে মন দেবেন তখনই সৃষ্টি নিজের ছন্দে ফিরে আসবে। দেবতারা আশ্বস্ত হয়ে যজ্ঞস্থলে গমন করলেন। যাত্রাপথে ইন্দ্র গঙ্গাবক্ষে স্বর্ণপদ্ম দেখতে পেলেন। তিনি আরও দেখলেন এক অসামান্য নারী গঙ্গার গভীর জলে দাঁড়িয়ে ক্রন্দন করছেন, আর তার অশ্রুবিন্দু স্বর্ণপদ্ম হয়ে নদীর জলে পড়ছে। ইন্দ্র তাকে রোদনের কারণ জিজ্ঞাসা করতে সেই নারী ইন্দ্রকে সাথে করে হিমালয়ের শিখরে নিয়ে এলেন। ইন্দ্র দেখলেন সেই শিখরে এক দিব্যকান্তি যুবা পুরুষ আসনে বসে
এক যুবতীর সাথে পাশা খেলছেন। স্বয়ং দেবরাজকে সামনে দেখেও যখন সেই যুবকের কোনো ভাবান্তর হলো না, তখন ক্রোধোন্মত্ত ইন্দ্র সেই যুবককে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। সেই যুবক নিতান্ত অবহেলাভরে ইন্দ্রকে বললেন, দেবরাজ, আপনি তো অসীম বলশালী, সামনের ওই শৃঙ্গটি উঠিয়ে ওর পিছনের গুহাতেই দেখুন তো কী আছে। ইন্দ্র সবিস্ময়ে লক্ষ্য করলেন যে সেই গুহাতে তার মতোই 4 জন দীপ্ত পুরুষ বসে আছেন। ভীত ইন্দ্র সেই যুবরাজকে পুনরায় তার পরিচয় জিজ্ঞাসা করাতে যুবকের ছদ্মবেশে থাকা দেবাদিদেব মহাদেব আবির্ভূত হলেন। বললেন, দেবরাজ, আপনার দম্ভ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আপনি ওই পুরুষদের সাথে এখানেই থাকুন। মনুষ্য জন্ম লাভ করে আপনারা মর্তলোকে যান, সেখানে নিজেদের কর্তব্য সমাধা করে পুনরায় ইন্দ্রালোকে ফিরে আসবেন। দেবাদিদেবের কথা সমাপ্ত হলে সেই 5 দিব্য পুরুষ ধর্ম, বায়ু, ইন্দ্র আর অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদী সন্তান হিসাবে মর্তে জন্ম নিলেন। আর সেই অসামান্যা নারী, যিনি ইন্দ্রকে মহাদেবের সামনে নিয়ে এসেছিলেন, তিনি মহাদেবের আদেশে সেই 5 পুরুষের ভার্যা হওয়ার নিমিত্ত মর্তে জন্ম নিলেন। এই নারীই হলো আপনার কন্যা মহারাজ। পাঞ্চালীর বিবাহ এইভাবেই হবে, তা দৈব আদিষ্ট। আমি আপনাকে দিব্য দৃষ্টি প্রদান করছি মহারাজ। একটিবার নিজের কন্যা আর পাণ্ডবদের দিকে দেখুন, আপনার সকল সন্দেহের নিরসন হবে। মহর্ষির থেকে দিব্যদৃষ্টি লাভ করে মহারাজ দ্রুপদ দেখলেন সেই 5 দিব্যকান্তি পুরুষকে, আর তার কন্যা পাঞ্চালী, সে যেন সাক্ষাৎ মহামায়ার রূপ। হতচকিত হয়ে গেলেন দ্রুপদ। 2 চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগলো তার আর কোনোই অমত রইল না সেই বিবাহে। শাস্ত্রমতে তখন সর্বাগ্রে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদীর বিবাহ সমাধা হলো। পৌরোহিত্য করলেন স্বয়ং মহর্ষি ব্যাস। তারপর একে একে ভীম, অর্জুন, নকুল আর সহদেবের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দ্রুপদ কন্যা কৃষ্ণা। প্রত্যেকবার বিবাহের পূর্বে মহর্ষি ব্যাস এক অলৌকিক মন্ত্র উচ্চারণ করতেন। পতিশ্বশুরতা জ্যেষ্ঠে পতি দেবরা তনুজে মধ্যমেষু চ পাঞ্চাল স্ত্রিয়তং ত্রিতায়াং ত্রিষু। এই মন্ত্রের দ্বারা তিনি পুনরায় দ্রৌপদীকে কুমারিত্বে ফিরিয়ে আনতেন। পাণ্ডবকন্যার জামাতা হওয়াতে মহারাজ দ্রুপদ সর্ববিধ ভয় থেকে মুক্তিলাভ করলেন। কুন্তী নিজ পুত্রবধূকে বহু স্নেহাশীর্বাদ দিলেন। দ্বারকা থেকে পুরুষোত্তম কৃষ্ণের উপহার হিসেবে এসে পৌঁছল বহুমূল্য রত্নাবলী, অশ্ব, গজ প্রভৃতি উপঢৌকন। পাণ্ডবেরা তাদের মাতা ও পত্নীকে নিয়ে পাঞ্চাল রাজ্যেই কদিন নিবাস করার সিদ্ধান্ত নিলেন। দ্রৌপদীর সাথে পাণ্ডবদের বিবাহের খবর পৌঁছে গেছে হস্তিনাপুরেও। মহারাজ ধৃতরাষ্ট্রও শুনেছেন সেই কথা। মহামন্ত্রী বিদুর এসে বললেন, মহারাজ, পাণ্ডবেরা যে জীবিত সেই সংবাদ আপনি বিদিত হয়েছেন, আর তারা যে পাঞ্চাল কুমারীকে লাভ করেছে সেটাও আপনি শুনেছেন। মহারাজ, ভাগ্যগুণে হস্তিনাপুরের লক্ষ্মী লাভ হয়েছে। পাঞ্চাল কুমারী আমাদের এই রাজপরিবারের পুত্রবধূ রূপে যদি হস্তিনাপুরে ফিরে আসেন, সেটা সর্বতোভাবেই মঙ্গলজনক হবে। ধৃতরাষ্ট্র বললেন, উত্তম প্রস্তাব বিদুর। আমার নিজের পুত্রদের মতো পাণ্ডুপুত্ররাও আমার একান্ত আপন। তোমার প্রস্তাব অনুসারে আমি দূত প্রেরণ করব পাঞ্চাল রাজ্যে পাণ্ডবদের ফিরিয়ে আনার নিমিত্ত। হৃষ্টচিত্তে বিদুর ফিরে গেলে ক্রুদ্ধ দুর্যোধন নিজের পিতাকে প্রশ্ন করলেন, এ কী করলেন আপনি পিতা? পাণ্ডবেরা যে আমাদের শত্রু, তাকে আপনি ভুলে গেলেন? আমাদের উচিত তাদের শক্তি ক্ষয় করা, আর আপনি কিনা তাদের সসম্মান এখানে ফিরিয়ে আনতে আদেশ দিলেন। আমি সবই জানি পুত্র, কিন্তু বিদুর আমার আসল মনোভাব বুঝুক তা আমি চাই না। পাণ্ডবেরা তোমার রাস্তায় কণ্টক স্বরূপ, সেটা আমার থেকে ভালো কেউই বোঝে না। আমি যা করছি তাকে রাজনীতি বলে। তুমি আমাকে বলো, কি উপায় স্থির করেছো? আমি চতুর আর বিশ্বস্ত ব্রাহ্মণদের দ্বারা পাণ্ডবদের মধ্যে বিভেদ ঘটাবো। পাঞ্চাল রাজকে অনেক অনেক মূল্যবান উপহার দিয়ে তাকে বশীভূত করব। দ্রৌপদী যদি 5 পুরুষে আসক্ত হতে পারে, তাহলে তাকে অন্য পুরুষে আসক্ত করা সম্ভব। আর ভীম, তাকে আমি গুপ্ত ঘাতক দিয়ে হত্যা করব। ভীম না থাকলে বাকি পাণ্ডবেরা দুর্বল হয়ে পড়বে, বলল দুর্যোধন। মিত্র, তুমি যা বলছো তার একটাও যুক্তিযুক্ত কথা নয়। যখন পাণ্ডবেরা বালক ছিল তখনও তো তুমি তাদের ক্ষতি করতে চেষ্টা করেছো। কিছু হয়েছে কি? আজ তারা প্রতিষ্ঠা বীর। পাঞ্চালরাজ দ্রুপদ, যাকে আমরা কেউই পরাস্ত করতে পারিনি, তিনি তাদের আত্মীয়। মহারাজ দ্রুপদকে অর্থ দিয়ে বশ করা অসম্ভব। শোনো, আমি একটা কথা বলি, যতদিন কেবল পাঞ্চালরাজ পাণ্ডবদের পক্ষে আছেন, তার মধ্যেই বহু সৈন্য নিয়ে আমরা পাঞ্চাল আক্রমণ করি। চলো, যুদ্ধে হারিয়ে পাণ্ডবদের বধ করব। বেশি দেরি করলে দ্বারকা থেকে স্বয়ং কৃষ্ণ যদি নিজের নারায়ণী সেনা নিয়ে পাণ্ডবদের পক্ষে যোগ দেন, তাহলে সব শেষ হয়ে যাবে, বললেন অঙ্গরাজ কর্ণ। ধৃতরাষ্ট্র কর্ণের প্রস্তাবকে সমর্থন করলেও ভীষ্ম এবং দ্রোণের পরামর্শ ছাড়া কিছুই করতে নারাজ। সব শুনে ভীষ্ম বললেন, পুত্র ধৃতরাষ্ট্র, তুমি জন্মান্ধ তা আমি জানি,
কিন্তু তোমার এমন মতিচ্ছন্নতার পরিচয় আমি পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার কাছে পাণ্ডব আর কৌরব দুই পক্ষই সমান। পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার কোনোই ইচ্ছা আমার নেই। আর যবে থেকে যতুগৃহের মতো নিন্দনীয় কার্য হয়েছে, আমি হস্তিনাপুরের জনগণকে মুখ দেখাতে পারি না। দুরাত্মা পুরোচন তো মারা গেছে, কিন্তু সাধারণ প্রজারা তোমাকেও সমান দোষী মনে করে। দ্রোণ বললেন, মহারাজ, মহামহিমের সঙ্গে আমি সহমত। আপনি এই দুর্বুদ্ধি ত্যাগ করে অবিলম্বে পাঞ্চাল রাজ্যে দূত প্রেরণ করুন। আপনার খুশি ব্যক্ত করুন, আর তারপর দুঃশাসন আর বিকর্ণকে পাঞ্চাল রাজ্যে প্রেরণ করুন, যাতে তারা পাণ্ডবদের আর কুরুকুল বধূ পাঞ্চালীকে সসম্মানে এখানে নিয়ে আসে। এটাই ধর্ম। আর মহারাজ, এবার সময় হয়েছে আপনি আপনার রাজ্যের অর্ধেক পাণ্ডবদের দান করুন। এতেই শান্তি বজায় থাকবে। পাণ্ডবদের অর্ধেক রাজ্য দেওয়ার প্রস্তাব মহামহিম নিজেও সর্বান্তকরণে সমর্থন করলেন। ক্রোধিত হয়ে উঠল দুর্যোধন, কর্ণ আর শকুনি। তারা তাদের ক্ষোভ ব্যক্ত করলে বিদুর বললেন, মহারাজ, একটি বার ভাবুন, শান্ত চিত্তে ভাবুন। বল প্রয়োগে পাণ্ডবদের ক্ষতি সাধনে ব্যর্থ হতে বাধ্য। স্বয়ং কৃষ্ণ, বলরাম, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন যাদের সহায়, তাদের যুদ্ধে হারানো অসম্ভব। ভীষ্ম আর দ্রোণের থেকে প্রাজ্ঞ হস্তিনাপুরে আর কেউই নেই। আপনি যদি তাদের পরামর্শ না শোনেন, তাহলে আমাদের কিছুই বলার নেই। আপনার মতিভ্রম হয়েছে। নিজের ভুল বুঝতে পেরে ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, অনুজ, তুমি নিজেই পাঞ্চাল যাও। পাণ্ডবপুত্ররাও আমার আপন। তুমি নিজে গিয়ে তাদেরকে ফিরিয়ে আনো। দ্রৌপদীর জন্য বহুমূল্য উপঢৌকন নিয়ে যাও। কুরুকুল বধূরাও তার অপেক্ষাতেই আছেন। পাণ্ডবেরা হস্তিনাপুর ফিরে তো আসবেন, কিন্তু সেখানে তাদের জন্য কি অপেক্ষা করছে? দুর্যোধন আর শকুনির কুটিল মস্তিষ্কে কী যোজনা চলছে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।